গুড মর্নিং। আজকে আমরা যাচ্ছি সবাই ডুমুরদহ। এই জায়গাটা হচ্ছে ব্যান্ডেল থেকে নবদ্বীপ যে রেল লাইনটা গেছে, ওই রেল লাইনেই একটা স্টেশনের নাম ডুমুরদহ। আমার বন্ধু মনোরঞ্জন, ওরা মানে ওর ফ্যামিলি যে ধর্মে যাদের কাছে দীক্ষিত, তাদের ওখানে আশ্রম আছে, প্রণম্য ওঙ্কারনাথজি। ওঙ্কারনাথজির তৃতীয় পুরুষ সম্পর্কে মনোরঞ্জনের আত্মীয়, মানে ওর মিসেসের পিসে মশাই, এবং ওরা তার কাছে দীক্ষিত। আমাকে বলার সঙ্গে সঙ্গে আমি রাজি হয়ে গেলাম, গাড়িতে উঠে পড়লাম। গাড়িতে উঠে আমার একটা দুষ্টু বুদ্ধি মাথায় এলো। ওকে বললাম, তুমি তো আমার সঙ্গে আমার পাশে দাঁড়িয়ে অনেক কিছু বলো ভিডিওতে, তো আজকে টোটাল ভিডিওটা তুমি নিজেই করবে, আমি কোনো ইন্টারফেয়ার করব না। ও গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করে নিল। ওকে ক্যামেরা হ্যান্ড ওভার করে দিলাম। চলুন দেখা যাক সারাদিন কি হচ্ছে। আজকে এসেছিলাম ডুমুরদহের শ্রীরামাশ্রম। আমরা যার কাছে দীক্ষিত সীতারাম ওঙ্কারনাথ, সীতারাম ওঙ্কারনাথের নাতির পৈতৃক ভিটা এটা। এখানেই রামাশ্রম বলে এই প্রতিষ্ঠান। আমরা এখন রামাশ্রমের ভেতরে ঢুকছি। এখানেই দুপুরবেলার প্রসাদ পাবো, রামের প্রসাদ। এই হচ্ছে রামাশ্রম। এখানেই আমরা ঢুকবো। এটা আরেকটা গেট। জুতো খুলিয়া ঢুকিবেন। এই জুতো খুলে ভেতরে ঢুকছি। এই হচ্ছে রামের আশ্রম, রাম মন্দির। এখানকেই আজ দুপুরের প্রসাদ পাওয়া আমাদের প্রসাদ। সীতারাম ওঙ্কারনাথ প্রতিষ্ঠিত এই আশ্রম। এখন তার নাতি মানে আমার সম্পর্কে আমার পিসে শ্বশুর, তাঁর তত্ত্বাবধানে এই জায়গাটা। আগে গঙ্গা এই নিচে দিয়েই ছিল, এখন শস্য ক্ষেতে রূপান্তরিত হয়েছে। ইট ভাটা, কারখানা ইত্যাদি গজিয়ে গেছে। গঙ্গা এখান থেকে অন্তত 2 কিলোমিটার নিচে চলে গেছে। এইটাই আদি গঙ্গা ছিল। এই যে দেখা যাচ্ছে এখন এখানে নানান ধরনের সবজি ইত্যাদি, জঙ্গল, আগাছা, ধান চাষও হয় এখানে। এখান থেকে নিচে, অনেক নিচে চলে গেছে গঙ্গা এখন। নানান ধরনের সবজি চাষ হচ্ছে, ইটের ভাটা হয়েছে, নানা রকমের সবজি, ফল ফুল, কলা, পেঁপে ইত্যাদি নানান ধরনের চাষবাস এখানে। হ্যাঁ, এই হচ্ছে রামাশ্রম। এই নিচে যে সিঁড়ি গেছে, এই সিঁড়ি দিয়ে নামতে হতো। এই যে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে নিচে নেমে গঙ্গায় যেতে হতো। সেটা এখন গল্পকথা হয়ে গেছে। এই যে সিঁড়ি দিয়ে নামছি, এই যে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে নেমে এই নিচে এই যে সিঁড়িগুলো শেষ হয়েছে, এখানটাতেই গঙ্গা এখান থেকেই প্রবাহিত হতো। এখন এটা গল্পকথা হয়ে গেছে। এখন এখান থেকে অন্তত 2 কিলোমিটার দূরে নিচে নেমে গেছে গঙ্গা। এখন এটা চাষ জমি, নানান ধরনের সবজি ফল খেতে রূপান্তরিত হয়েছে। এই সিঁড়ি দিয়ে উঠছি। এই আশ্রমের মূল মন্দিরে এখন ঢুকবো। শ্রীরাম মন্দির, এই রামের মন্দিরে ঢুকছি এখন। শ্রী শ্রী সীতারাম ওঙ্কারনাথের ছবি। এনার দীক্ষায় দীক্ষিত আমরা।
ধরনের ছবি, নানান ওনার মুখনিসৃত বাণী। মরুভূমে জল মেলে না, মরুভূমে জল কবু মেলে না যেমন, সংসারে সুখের আশা জানিও তেমন। নানান ধরনের। কোথায় দিতে বললো? কোথায়? এখানে রাম মন্দিরই বললো। রাম মন্দিরে কোথায়? এই পাঁচটা এরকম আছে। না না, ওই ভদ্রলোকের হাতে দিলেই তো হতো। না উনিই বললেন। এই যে রাম মন্দির, রাম লক্ষ্মণ সীতার মূর্তি। এই মন্দিরের চতুর্দিকটা প্রদক্ষিণ করছে। এটা ভেতরের অভ্যন্তরীণ অংশ মন্দিরের। মন্দির বন্ধ হয়ে গেছে, আমি ভেতরে প্রদক্ষিণ করছি মন্দিরে। এর ভেতরে আরেকটা মন্দির আছে, এই মন্দিরে এখন যাব ভেতরে। এটা কি মন্দির? এটাও রাম মন্দির। এই হচ্ছে সীতারামের কক্ষ, উনি এখানেই বসতেন। এখন তালাবন্ধ অবস্থায় আছে। ওনার আবক্ষ মূর্তি এখানে রাখা আছে, পূর্ণাবয়ব মূর্তি। আমি বাইরে থেকে ছবিটা নিচ্ছি। এদিক থেকে এসো, সামনে থেকে। এখান থেকে আরও ভালো দেখা যাবে সামনে থেকে ছবিটা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নামরূপে অবতীর্ণ স্বয়ং ভগবান, নামগানে নামদানে সপমন প্রাণ। ওনার বাণী। এই হচ্ছে সীতারাম অলঙ্কারনাথের পূর্ণাবয় মূর্তি। উনি যেভাবে যে ভঙ্গিমায় বসে থাকতেন, অবিকল সেই ভঙ্গিমায় মূর্তি রাখা হয়েছে এখানে। এখানেই সমাধি লাভ করেছেন নাকি? যেভাবে ভাবিবে তুমি পাবে সেইভাবে, ভাবিতে ভুলো না ভাব এক, ভালো এক। এটা আসলে ওনার সমাধি মন্দির। শ্রী শ্রী ঠাকুরের মহাসমাধি মন্দির। প্রচুর জায়গা। সমাধি লাভ করেছেন এখানে শ্রী শ্রী সীতারাম। তার পূর্ণাবয় মূর্তি এখানে স্থাপন করা আছে। এটাই তার সমাধিস্থল। কত পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন করা আছে, কি সুন্দর। ঠাকুর যেন তাকালে মনে আমাদের দিকে তাকিয়ে আছে, যেদিকে ঘুরছে সেদিকে একদম। হ্যাঁ, মাঝে যেদিকে যেন নড়ছে, কথা বলছে, জল জল করছে। হ্যাঁ, ওটাই তো সুন্দর সৃষ্টি। তার মুখনিসৃত বাণী তো এখানে ছবির মতো সাজানো আছে।
ডুমুরদহ এই রামাশ্রমে এসেছিলাম, একটু আগে রামাশ্রমের ছবি তুলেছি। এই হচ্ছে আমার পরমাত্মীয়, আমার সহধর্মিনীর পিসেমশাইয়ের বাড়ি। পিসেমশাইয়ের বাড়িতে এসেছিলাম, এই সামনে বাড়ি। ওই আমার সহধর্মিনী আগে হাঁটতে হাঁটতে যাচ্ছে। ডুমুরদহের হুগলি জেলা, হুগলি জেলায় মগরা হয়ে আসতে হয়। মগরার নবদ্বীপ, ব্যান্ডেল নবদ্বীপ যে লাইন, সেই লাইনে আসতে হয়। ডুমুরদহ রেলওয়ে স্টেশন আছে, কাটোয়া নবদ্বীপ যে লাইনটা, সেই লাইন। ব্যান্ডেল নবদ্বীপ, কাটোয়া নয়, নবদ্বীপ ব্যান্ডেল নবদ্বীপ রুট, এই যে ট্রেন। ডুমুরদহ রেলওয়ে স্টেশন পেরিয়ে এখানে আসতে হয়। এই হচ্ছে আমার পেশে শ্বশুর মশাইয়ের বাড়ি। পরে চেনা মানুষটা এখন বেঁচে আছে। হ্যাঁ, মা তোমার কথা হ্যাঁ সন্দেশ আর ছানা তৈরি করে খাওয়ানো। আর আমি বাড়ি আসতে খাওয়ার জন্য আসছিস না মানে 15 দিন 10 দিন থেকে যেতাম। আর একটা জায়গা ছিল ইয়েতে, চর্দি বাড়ির সামনে গেলে আর আসতাম। গরু ছিল একদম 6টা-8টা গরু ছিল। গেল। আসছি, আসলে দেখা হবে। হ্যাঁ, সেটাই তো হচ্ছে দেখছি শেষ পর্যন্ত। হ্যাঁ, না পিসিকে দিচ্ছি। ঘুরে গে। ঠিক আছে। না মেয়ে ঠিক আছে। ঘুরে যা। অনেকটাই দেরি হচ্ছে, এখনো বেরোনি। তুই ঠাকুর